আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি শাহনাজ কিচেনে আরও একটি অনেক বেশি সুন্দর রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি কালারফুল রাইস বল, সেটা আবার চালের গুঁড়ি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। সাধারণ উপকরণ দিয়েই একটু কালারফুল রেসিপি করার চেষ্টা করেছি, যেন বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু লোভ সামলাতে পারবে না। তো চলুন এই মজাদার সুন্দর রেসিপিটি দেখে নেই। তো আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা নেওয়ার চেষ্টা করবেন। তো এবার ডিমের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। তো ভিউয়ার্স, আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তবে এর চেয়ে কম দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। এই তো চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার। আপনারা ইচ্ছা করলে বাটার অয়েলও নিতে পারেন, তবে তেল না দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, বাটারটা আমার ঘরে তৈরি, তো আপনারা কেনাটাও নিতে পারেন। এবার বাটারের সাথে আমি চিনি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে ভিউয়ার্স, যেন কোনো প্রকার তলা পেকে না থাকে। এই তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ডিমের, এজন্য ডিমের গন্ধটা দূর করার জন্য অবশ্যই এটা দিতে হবে। দিয়ে দিচ্ছি এখন 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন চালের গুঁড়িটা যেন ঘরে তৈরি হয়। আমি বাজারে কেনাটা ব্যবহার করেছি, এজন্য আমার বলগুলো একটু ফেটে গেছে। ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঘরে তৈরি চালের গুঁড়িটা ব্যবহার করতে। তো ডিমের মিশ্রণের সাথে আমি চালের গুঁড়িটা একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে হুইপস দিয়ে মেশাতে গেলে ভালো করে মিশবে না, এজন্য আমি এখন হাত দিয়ে এটা মিশিয়ে নেব। হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, মিশ্রণটা যদি শক্ত হয় তাহলে সামান্য একটু পানি নিতে পারেন, আর যদি নরম হয়ে যায় তাহলে কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে দিবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে। দেখেন, এভাবে বলের মতো তৈরি করে নেবেন, যেন বলটা এরকম সফট থাকে, তাহলে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, এটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। এটার মধ্যে আমি এখন কালার মিক্সড করব। তো আমি 3টাতে কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি। তো ভিউয়ার্স, অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মানের কালার ব্যবহার করতে, ভালো মানের ফুড কালার ব্যবহার করতে। যদি ঘরে কোনো রকম ভালো মানের কালার না থাকে তাহলে দেবেন না, সাদাই রাখবেন। এবার আমি সামান্য পরিমাণে ডো নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। তো দেখেন আমি কিভাবে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, এভাবে বল তৈরি করে নিয়েছি কয়েকটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে তিলের মধ্যে আমরা কিভাবে এটাকে কোট করে নেব। তো এখানে কিছু সাদা তিল নিয়েছি, আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। এই তো পানিটা দেওয়ার পরে এবার তিলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না ভিউয়ার্স, অল্প একটু পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর এটা করার কারণ হলো, যখন আমরা বলগুলো কোট করব তখন তিলটা যেন বলের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। একদম শুকনো তিল দিলে কিন্তু খুব ভালোভাবে লাগতে চায় না, এজন্য আমরা একটু সামান্য পানি দিয়ে এভাবে তিলটাকে ভিজিয়ে তারপরে বলগুলো কোট করব। এই তো আমি আলতোভাবে এগুলোকে একটু গড়িয়ে নিচ্ছি তিলের মধ্যে। দেখেন, তো বলগুলো যেহেতু এখনো অনেক সফট, হালকাভাবে এভাবে গড়িয়ে নিতে হবে। তো হয়ে গেছে ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো বানিয়ে তিলে গড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলো বল তিলের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে আমরা ভেজে নেব। চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো আমি এখানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি ভিউয়ার্স। তেলটা বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম হলে আমি বলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর বলগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে নিয়েছি। এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে তিলগুলো কিন্তু ছেড়ে আসবে। অলরেডি অনেকগুলো তিল ছেড়ে আসছে। তো আমি 7 থেকে 10 মিনিট হালকা আঁচে এগুলো ভেজে নিয়েছি।
এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। বলগুলো যেহেতু অনেক ছোট ছোট, আর আমরা খুব বেশি কালার করব না, তাহলে তিলগুলো পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। তো হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন অনেকগুলো তিল খুলে গেছে, তারপরে দেখতে কত সুন্দর লাগছে। তো এভাবে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার, অনেক বেশি সুন্দর কালারফুল রাইস বল। দেখলেন তো কত সহজেই এত সুন্দর ও মজাদার একটা রেসিপি বানানো যায়। আর এটা বানিয়ে কিন্তু আপনারা 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করেও খেতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।